মাঠে চলছে বিপিএল। দেশের ক্রিকেটের বড় মুখদের অন্যতম সাকিব আল হাসান নেই এই আসরে। সামনে চ্যাম্পিয়ন্স ট্রফির বৈশ্বিক আসর। তার আগে দেশি ক্রিকেটারদের জন্য নিজেদের জ্বালিয়ে নেওয়ার মঞ্চ এবারের বিপিএল। তবে ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে আলো জলমলে আসরেই নেই সাকিব, বরং একই সময় তিনি নাম লিখিয়েছেন বুড়োদের লিজেন্ডস লিগে। এদিকে তামিম ইকবাল অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে এসেছেন, কিন্তু এরপর থেকে জাতীয় দলের হয়ে আর খেলেননি। কাগজে কলমে অবসর না নিলেও তামিম ইকবাল জাতীয় দলের কেউ নন। এরই মাঝে সাবেক পাকিস্তানি ক্রিকেটার শহীদ আফ্রিদির ভিডিওতে বলেছে জাতীয় দলের অধ্যায় শেষ তার জন্য। আর এসব ইস্যুতে বাংলাদেশ ক্রিকেটের ভক্ত সমর্থকদের মাঝে উস্কে দিচ্ছে প্রশ্ন। চলতি মাসের 12 তারিখের মধ্যে 15 সদস্যের দল আইসিসির কাছে জমা দিবেন বিসিবির নির্বাচকরা। সেখানে সাকিব এবং তামিম ইকবালকে দেখা যাবে কিনা তা নিয়ে ক্রিকেট পাড়ায় আছে গুঞ্জন। তবে এক নির্বাচক জানিয়েছে নির্দিষ্ট করে তারিখ এখনো নিশ্চিত নয় কবে জমা দিবেন। পরের প্রশ্নটা ছিল সাকিব এবং তামিমের খেলা নিয়ে। সেই নির্বাচক জানালেন বোর্ডের তরফ থেকে এখনো নির্দিষ্ট করে কিছুই জানানো হয়নি, সবকিছু নিশ্চিত হয়ে পাঠানো হবে দল। যদিও দল জমা দেওয়ার পর নির্দিষ্ট কিছুদিন সময় থাকে পরিবর্তন করার। এখন দেখার অপেক্ষা এই দুই তারকাকে দেখা যাবে কিনা। এর আগে সাকিবের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা প্রসঙ্গে বোর্ড সভাপতি ফারুক আহমেদ জানিয়েছিলেন সাকিব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে মাঝে মাঝে যোগাযোগ চলছে। তিনি নিজেও মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে তাকে দলে ফেরানোর চেষ্টা করবেন।